আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে কতদিন থেকে বলতেছি না আমি একটু অসুস্থ। তো অসুস্থর জন্য না কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না। তো আজকে ভাবলাম যে একটু ভর্তা করি। পাটায় বেটে ভর্তা করার মতো এনার্জি ছিল না। তো ভাবলাম যে হাতে মেখে যে ভর্তাগুলো করা যায় সেটাই করি। তো এই তো আর অসুস্থ হলো, একলা সংসার হইলো, কিন্তু নিজের সংসারের কাজ সব নিজেকে একাই করতে হয়। এখানে আমি টমেটোর চাটনি করার জন্য টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছি, তারপরে আলু দিয়েছি আর দিয়েছি একটা ছোট সাইজের ইলিশ মাছ। তো এগুলো আমি তেল দিয়ে ঢাকনা দিয়ে বসাই দিয়েছি, আর কিছুক্ষণ পর পর এই পাশ ও পাশ খুব ভালো করে উল্টাপাল্টা করে ভেজে নিচ্ছি। আর এখন সব উঠাই ফেলতেছি। তো উঠে তারপরে এই তেলের মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। আর এই শুকনো মরিচগুলো দেখতে বোঝা যায় না, কিন্তু আসলে এত ঝাল হয়েছিল ভর্তাগুলো, প্রত্যেকটা ভর্তায় অনেক ঝাল হয়েছে। আর এইদিকে আমি একটা ডাল বসাবো, মুগ ডাল। মুগ ডালের মুড়িঘণ্টটা আমি একটু অন্যরকমভাবে রান্না করি। তো ভাবছিলাম যে এই রান্নাটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে মাছগুলোকে প্রথমে কষায় নিয়েছি। এখানে তোমরা যেসব মশলা দাও আমি সেগুলোই দিয়েছি। আর আমি এক্সট্রা দিয়েছি একটু আতপ চাল। পোলাও চালও দেওয়া যায়, কিন্তু আমার কাছে আতপ চালটাই বেস্ট লাগে। আতপ চালটা দিলে না এই ডালের তরকারিটা এত মাখো মাখো হয়, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু একটু আঠালো হয়, আমার অনেক বেশি ভালো লাগে। তো ডালের মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে একটু গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে বসায় দিছি। আর এই দিকে আমি ভর্তাটা করে ফেলতেছি। যখন কাঁচা শুকনো মরিচ দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে, পেঁয়াজ দিয়ে ডলে নিছি, তখনই আমার খেতে ইচ্ছা করতেছিল। তো ওইটাকে আমি 3 ভাগ করে 3 ধরনের ভর্তা করে ফেলতেছি। তো প্রথমে আমি আলুর ভর্তাটা করেছি। আলুর ভর্তাটা দেখো দেখতে কী যে সুন্দর লাগতেছে, আর খেতে যে কী পরিমাণ মজা হয়েছিল, তবে একটু ঝালের পরিমাণটা বেশি হয়ে গেছে। আর এখন করতেছি হলো ইলিশ মাছের ভর্তা। যেহেতু এটা ছোট একটা ইলিশ মাছ, এটার মধ্যে এত কাঁটা ছিল, তো বাছতে অনেক সময় লাগছে। তো কাঁটাগুলো মোটামুটি বেছে এখন এখানেও মাখানো পেঁয়াজ মরিচের মিশ্রণটা দিয়ে দিছি, দিয়ে সরিষা তেল দিয়ে তারপর একটু ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করে নিব। এই ভর্তাটাও খেতে অনেক মজা হয়েছে, বিশেষ করে ইলিশ মাছের ভর্তা খেতে তো এমনিতেই অনেক বেশি মজা হয়। তারপরে করব হলো টমেটোর চাটনি। টমেটোর চাটনিটাও করে ফেলতেছি। আর যেহেতু আমি আগে পেঁয়াজ মরিচ এগুলো মাখায় রাখছি, এই জন্য ভর্তাগুলো করতে না আমার খুব একটা সময় লাগেনি। তো এই তো এরকম করেই কিন্তু আমার 3 পদের ভর্তাই করা হয়ে গেছে। আর টমেটোর চাটনি তো খেতে সবাই আমার কাছে মনে হয় যে অনেক পছন্দ করে। তো যাই হোক, টমেটোর চাটনিটা হয়ে গেছে, আর ভর্তাগুলো দেখো কি সুন্দর লাগতেছে দেখতে। তারপরে যে ডালটাও দেখি, ঢাকনা উঠায় দেখি যে ডালটারও ঝোল কমে গেছে। তো ঝোল কমে যাওয়ার পরে আমি ডালের মধ্যে একটু টমেটো দিয়ে দিছি। আর যেহেতু আমার ফ্রোজেন টমেটো ছিল, এটা কিন্তু আমি একটু শেষে তারপরে দিই। তো এই তো টমেটোটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হলো গ্রানের জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিব হলো আমি একটা এক্সট্রা মশলা ব্যবহার করি, সেটা দিব। এই মশলাটা দেওয়ার পর তরকারির কালারটা দেখো কতটা চেঞ্জ হয়ে যাবে, আর খেতে যে কি পরিমাণ মজা হবে। মানে এই মশলাটা কিন্তু আমি করে ডিপে রেখে দিই। তারপর এখন একটু বাগার দিয়ে দিচ্ছি। আর বাগার দেওয়ার পর দেখো তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। তারপরে দিয়ে দিবি একটু ধনেপাতা দিয়ে তারপর উঠাই ফেলবো। তো আজকে এগুলোই করেছিলাম আমাদের দুপুরের খাবার দাবারের জন্য। যেহেতু বাচ্চারা আছে, ওরাই, আমার বাচ্চারা না মুরগি খেতেই চায় না। মুরগিটা যদি রান্না করি, রান্না বান্না না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওরা তো মুরগি খায়।